এইখানে কি আগে কখনো আসা হয়েছে? হ্যাঁ হয়েছিল। কয়বার? 3-4 বার হবে। এই যে পাখি নিয়েও কাকা বেড়াতে আইছে। কি পাখি এটা? এটা চন্দনা। এই পরন্ত বিকালে এই বট গাছের নিচে একেবারে ফাঁকা মাঠ, খুবই ভালো লাগছে। বেচা কিনা কেমন হচ্ছে? আর হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের রামবাদুরপুর এবং মদনপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত নকাটির খলিলের বটতলায়। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে ছোট বড় সব বয়সের মানুষ কিন্তু এই জায়গাটিতে এসেছে এবং ঘুরে ঘুরে তারা এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করছে। এ কারণেই কিন্তু জায়গাটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন করেন জায়গাটিতে কি এমন আছে যে এত মানুষের সমাগম জায়গাটিতে দেখা যায়। তো বলতে গেলে জায়গাটিতে বিশেষ কিছু নেই, কিন্তু জায়গাটিতে সুন্দর রাস্তার দুই পাশে সবুজ ফসলের মাঠ আর বছর কি বছর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের হিমেল হাওয়া সত্যিই মুগ্ধ করার মতো। আমার মনে হয় এ কারণেই মানুষের কাছে এই জায়গাটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে এবং মানুষকে আকৃষ্ট করে। আপনারা দেখছেন প্রচুর মানুষ এইখানে। এই যে আমার বন্ধু দেখা পেলাম, আমার বন্ধু তুষার। বন্ধু, বউকে নিয়ে বেড়াতে আইছো নাকি? হ্যাঁ ভাবি, এইখানে এসে কেমন লাগছে আজকে? অনেক ভালো। খলিলের বটতলায় তারা চলে আইছে দুইজন। এইখানে কি আগে কখনো আসা হয়েছে? হ্যাঁ হয়েছিল। কয়বার? 3-4 বার হবে। 3-4 বার। তখন কি এত লোক ছিল? আচ্ছা ঠিক আছে, তোমরা তাইলে পরিবেশটা উপভোগ করো। এই যে পাখি নিয়েও কাকা বেড়াতে আইছে। কি পাখি এটা? এটা চন্দনা। চন্দনা পাখি। এই সে চন্দনা পাখি। আর এটাকে পোতা ছেলে নিয়ে চলে আইছেন এইখানে। এখানে কি প্রতিদিনই আসেন না এই যে বিশেষ বিশেষ দিনে আসেন? আমাদের বাড়ি এখানে, আমরা এখানে সবসময় লোকজন আসে, আমরা একটা ঘুরতে আসি। আজকে বছরের প্রথম দিন এসে কেমন লাগছে বলেন? আমাদের তো সবসময় আনন্দ একই রকম লাগে, মানুষজন আসা ধরেছে। মামু, বেচা কিনা হচ্ছে? ভালো হচ্ছে। প্যারা নিয়ে চলে আইছো? বেচা কিনা ভালোই হয়েছে না? কেমন লাগছে ঘুরতে? খুবই ভালো লাগছে। আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম একটা জমজমাট অবস্থা, পয়লা বৈশাখের দিন এত অঞ্চলে এরকম পরিবেশ দেখা যায়। এই পরন্ত বিকালে এই বট গাছের নিচে একেবারে ফাঁকা মাঠ, খুবই ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অতিথিবৃন্দ, বিভিন্ন লোকজন এই জায়গায় এসে এই জায়গাটা মুখরিত করে তুলেছে। আসলে খুব ভালো লাগছে। এই কুলফি, আর কুলফি কখন আসলেন কুলফি নিয়ে? এই দুটোর সময়। বেচা কিনা কেমন হচ্ছে? আর হয়ে গেছে প্রায়। হয়ে গেছে প্রায় শেষ। এইখানে আসলেই শেষ হয়ে যায় না? খুব বেচা কিনা জায়গায়। এই জুয়েল রানা, তুমি চলে আইছো ভাইয়া? একটু হাই হ্যালো দিয়ে দাও। তোমরা কোন জায়গা থেকে আইছো? সুলতানপুর থেকে। আমি সুলতানপুরের মানুষ চিনতে পারছি না। আচ্ছা ঠিক আছে। সব বড় ভাইয়েরা লুঙ্গি পড়ি চলে আইছে। বন্ধু, কখন আসলে? প্রচুর মানুষ। ভাইয়া সবাই ছবি তুলতেছে, উপভোগ করতেছে। এখানে আরিফ আছে। আরিফ ভাইয়া, তুমিও ভিডিওর কাজ চালাই যাও।